দেশের চামড়া শিল্প নতুন করে প্রাণ ফিরে পায় কোরবানির ঈদে। গ্রাম থেকে নগর, দেশজুড়ে কাঁচা চামড়া সংগ্রহের ধুম পড়ে যায়। সত্তরের দশকে বাংলাদেশে চামড়া শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে, তবে এর সূচনালগ্ন আরও ৩ দশক আগে। সালটা ১৯৪০। মোটা দাগে হাজারীবাগ চামড়া শিল্পের জন্য পরিচিত হলেও এর গোড়াপত্তন হয়েছিল নারায়ণগঞ্জে, বিশিষ্ট ব্যবসায়ী রণদা প্রসাদের হাত ধরে। পরে বুড়িগঙ্গার তীরে প্রসার ঘটে এই শিল্পের। নদীর তীর ঘেঁষে গড়ে ওঠে অসংখ্য ট্যানারি, যার কারণে স্বাস্থ্য ঝুঁকি, নদী ও পরিবেশ দূষণ ছিল নিত্যদিনের চিত্র। একদিকে এই শিল্পের বর্জ্য, অন্যদিকে শ্রমিকদের অনুন্নত কর্মপরিবেশ। এই দুই বিষবলয় থেকে মুক্তি পেতে সরিয়ে ফেলা হয় চামড়া কারখানাগুলো। ১৯৬৫ সালে ঢাকায় চামড়া কারখানা ছিল মাত্র ৩০টি। সময়ের সাথে ব্যাপ্তি বেড়েছে এই খাতে, বেড়েছে উৎপাদন, রপ্তানি আয়ও। বলা হয় দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প, আর তাই এর সংরক্ষণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি জোর দেয়া হয়। এ লক্ষ্যে ঈদ মৌসুমে চামড়া সংরক্ষণে চলতি বছর বিনামূল্যে ৯,৮০০ টন লবণ বরাদ্দ দেয় বিসিক। সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয় চট্টগ্রামে ১,০০৫ টন, ঢাকায় বরাদ্দ দেয়া হয় ৭০৫ টন, আর রাজশাহী পায় ২৭০ টন। সর্বনিম্ন বরাদ্দ পায় বান্দরবান জেলা ১৫ টন। সংরক্ষণ প্রক্রিয়া শেষে চামড়া শিল্প নগরীতে শুরু হয় প্রক্রিয়াকরণের মহাযজ্ঞ। জানব সেখানকার আদ্যপান্ত। এখানকার প্রবেশপথেই হোঁচট খাওয়ার দশা। শিল্পনগরীর সামনের রাস্তায় অবহেলা, অযত্নের বাস্তব চিত্র। জমে থাকা নোংরা, দুর্গন্ধযুক্ত পানি পেরিয়েই ঢুকতে হয় এখানে। পরিবেশগত মানদণ্ডের চ্যালেঞ্জ আর চামড়া শিল্পের টেকসই উন্নয়নে ২০১৭ সালে স্থানান্তর করা হয় ট্যানারিগুলো। প্রায় ২০০ একর জায়গা জুড়ে গড়ে ওঠে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরী। ২০২১ সালে প্রকল্পের কাজ শেষ হলে ১৬৩টি ট্যানারি শিল্প ইউনিটকে বরাদ্দ দেয়া হয় ২০৫টি প্লট। বর্তমানে এখানে উৎপাদনে আছে ১৪০টিরও বেশি ট্যানারি। ঈদ মৌসুমে সারা দেশে সংগৃহীত চামড়ার একটা বড় অংশ আসে এখানে। দেখতে চাই প্রক্রিয়াকরণের কর্মযজ্ঞ। প্রধানত চামড়া সংগ্রহ, ট্যানিং ও ফিনিশিং, এই ৩ স্তরে সম্পন্ন হয় প্রক্রিয়াকরণের কাজ। সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদান হল ক্রোমিয়াম, যা ট্যান করার পর চামড়াকে হালকা নীলচে রং দেয়, যাকে বলা হয় ওয়েট ব্লু। চামড়াকে পচনরোধক, টেকসই করতে ডাইং মেশিন, সেটিং মেশিন, ভ্যাকুয়াম মেশিনে পর্যায়ক্রমে চলে শ্রমিকদের ব্যস্ততা। তাদের নিপুণ ব্যবস্থাপনায় ওয়েট ব্লু সেকশন, ক্রাস্ট সেকশন সহ বিভিন্ন ধাপ পেরিয়ে তৈরি হয় জুতা, ব্যাগ থেকে শুরু করে নানা রপ্তানিযোগ্য চামড়াজাত পণ্য। কাঁচা মালটা ক্রোমের মাধ্যমে যেমন কাপড়ের নীল দেওয়া হয়, সেই রকম ক্রোম দিয়ে আমরা মালটারে প্রসেসিং করে রাখি। এরপরে আমরা চামড়াটা বিভিন্ন পর্যায়ে বিদেশি বাইরেরা যে কালার চায়, যে ডিজাইনের চায়, ওইভাবে প্রস্তুতি করা হয়। ঈদের সময় একটু কাজের একটু চাপ আসে, বাইরের থেকে মাল ঢুকে, সব ঢুকে একটু ১,০০০-১৫০০ পিস মাল হলে আমাদের টাকাটা একটু মাস শেষে গেলে, আমরা প্রোডাকশনে কাজ করি তো, মাস শেষে হলে একটু বাড়তি টাকার স্যালারিটা পাই, ২০,০০০, ২৫,০০০ এরকম স্যালারি পাই। কেমিক্যাল দাম এখন তো মনে করেন আগে গত বছর যেটা ছিল মনে করেন ১০০ টাকা, এই বছর সেটা হয়ে গেছে ৩০০ টাকা।
নানা অবকাঠামো সুবিধা নিয়ে 1079 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই প্রকল্প, যার মধ্যে 547 কোটি টাকা ব্যয় হয় সিইটিপি নির্মাণে। তবে বেশ কিছু সূচকে এখনও পরিবেশগত মানদণ্ড অর্জন করতে পারেনি ট্যানারি শিল্প। বুড়িগঙ্গাকে দূষণের হাত থেকে বাঁচাতে হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে আনা হয় সাভারের এই হেমায়েতপুরে। কিন্তু নির্মাণের প্রায় 9 বছর পেরিয়ে গেলেও এই শিল্পনগরীর সিইটিপি পূর্ণাঙ্গ কার্যকর হয়নি। সাধারণ সময়ে সিইটিপির 25,000 ঘনমিটার তরল বর্জ্য ধারণ ক্ষমতা থাকলেও ঈদ মৌসুমে সেটি বেড়ে দাঁড়ায় 40 থেকে 45,000 ঘনমিটারে। সক্ষমতা না বাড়ায় এর নেতিবাচক প্রভাব পড়ছে চামড়া খাতে। এই খাতের ব্যবসায়ীরা বলছেন, এলডব্লিউজি সনদ না পাওয়ায় দেশের চামড়া শিল্প ও চামড়াজাত পণ্যের রপ্তানি দিন দিন পিছিয়ে পড়ছে। কোরবানিকে কেন্দ্র করে এখানকার শ্রমিকদের ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। নেওয়া হয় নানা পদক্ষেপ। কাঁচা চামড়া সংরক্ষণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত, স্বেচ্ছাসেবক নিয়োগ সহ শৃঙ্খলা নিয়ন্ত্রণে উদ্যোগ নেয় বিসিক। শুধু তাই নয়, এই খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা 2025 প্রণয়নে 9 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। দেশে নিবন্ধিত ট্যানারির সংখ্যা প্রায় 250টি, যার মধ্যে এলডব্লিউজি সনদপ্রাপ্ত মাত্র 8টি, আর সাভারে এলডব্লিউজি ট্যানারির সংখ্যা মাত্র 1টি। সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে আসে কমপ্লায়েন্সের ক্ষেত্রে বাংলাদেশের চামড়া শিল্প বিশ্বের অনেক দেশের চেয়ে পিছিয়ে। সাভারের 20টি ট্যানারির মধ্যে মাত্র 3টি কারখানা 50% বেশি নম্বর পেয়েছে, যার মধ্যে সর্বোচ্চ নম্বর 51%, আর বাকিদের অবস্থা সন্তোষজনক নয়। আমাদের ইন্ডিভিজুয়াল যে ট্যানারি মালিক আছে বা ওনার্স আছে, তাদের এখানে কিন্তু ইয়েও নাই, যে রিসাইক্লিং করার কিন্তু সেই জিনিসটাও নাই। এবং আমাদের যে সিইটিপি আছে সেখানে ক্রোম রিকভারি ইউনিট নাই, সে আছে ক্রোম সেপারেশন ইউনিট, সেখানে সেন্ট্রাল সেডিমেন্টেশন ট্যাঙ্ক নাই, তো টারশিয়ারি ট্রিটমেন্ট নাই। আসলে মোট কথা বলা চলে যে আমাদের জন্য যে সিইটিপিটা সাভারে স্থাপিত হয়েছে সেটা কমপ্লায়েন্স হিসাবে সঠিক না। আমাদের ক্যাপাসিটি আরও বাড়ানোর জন্য যদি প্রয়োজন হয়, যদি আরও 15,000 কিউবিক মিটার আমি বাড়াইতে হয়, তারা যেন ডিজাইনটা এবং সুপারিশটা আমাদের করে, সেক্ষেত্রে কী পরিমাণ ল্যান্ড লাগবে, কী পরিমাণ ফাইন্যান্সিং লাগবে, এই বিষয়টাও তারা তাদের ফিজিবিলিটি স্টাডিতে আমাদের জানাবে। হিসাব বলছে, বাংলাদেশের বিপরীতে ভারত সহ উন্নত বিশ্বের দেশগুলোতে এলডব্লিউজি ট্যানারি কারখানা কয়েক গুণ বেশি। ভারতে 242টি, চীনে 224টি, ইতালিতে 914টি, আর ভিয়েতনামে রয়েছে 24টি সনদপ্রাপ্ত ট্যানারি। চামড়া শিল্পে পরিবেশগত মানদণ্ডে 17টি বিষয়ে 1710 নম্বর রয়েছে। এর মধ্যে 300 নম্বর কেন্দ্রীয় বর্জ্য সংক্রান্ত ব্যবস্থাপনার ওপর, বাকি 1400 নম্বর পানি ব্যবস্থাপনা, জ্বালানি খরচ, বায়ু দূষণ ও রাসায়নিক ব্যবস্থাপনার ওপর। হাতে গোনা ট্যানারি কারখানা নিজস্ব উদ্যোগে ইটিপি পদ্ধতি অনুসরণ করলেও অধিকাংশেরই তা নেই, ফলে পূর্ণাঙ্গ বিকাশ ঘটছে না চামড়া খাতে। অভিযোগ আছে, প্রকল্পের কাজ পাওয়া চীনা প্রতিষ্ঠান নকশা অনুযায়ী পুরো কাজ সম্পন্ন না করেই ফিরে গেছে। এমন বাস্তবতায় সিইটিপি কর্তৃপক্ষ বলছে, সীমাবদ্ধতার মাঝেও ঈদ মৌসুমে যে চাপ বাড়ে তা সামাল দিতে রেশনিং পদ্ধতি অবলম্বন করেন তারা। এখানকার 30% বর্জ্যকে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয় বলেও জানানো হয়। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সহায়তা পেলে এলডব্লিউজি সক্ষমতা বাড়বে বলে মত তাদের। এই সিটিপি ডিজাইনটা কিন্তু 25,000 কিউবিক মিটারের উপর বেসিস করে, তো এটার ক্যাপাসিটিটাকে আপনার এটা ঠিক রাখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে শুরুতে আপনার প্রপার কিউরিং। চামড়াটাকে আমরা যেটা বলতেছি, চামড়াকে লবণ দিয়ে সংরক্ষণ, সেটা কিউরিং বলি। যদি একটা গরুর চামড়া 8 থেকে 10 কেজি লবণ সমানভাবে রক্ত মাংস পরিষ্কার করে দেওয়া হয়, এবং আপনার গোট স্কিন এটাকে যদি আপনার 3 থেকে 4 কেজি রক্ত মাংস পরিষ্কার করে সমানভাবে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা 3 মাস পর্যন্ত আপনার এটা সংরক্ষণ করা সম্ভব হয়। তাহলে ওটা যদি আমরা 3 মাস নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু আমার একটা পরবর্তী সিটিতে আপনার চাপটা কম পড়বে। আমাদের সলিড ওয়েস্টের খুব ভালো গুড নিউজ আছে এবার,
আল্লাহর রহমতে আমরা টোটাল জানি 90,000 মেট্রিক টন সলিড ওয়েস্ট জেনারেট হয়, এর মধ্যে 30% মতো আমরা ব্যবহার উপযোগী করতে পেরেছি। চামড়া শিল্পের তরল ও কঠিন বর্জ্য নিয়ে বিতর্ক বহুদিনের। পরিবেশবাদীরা বলছেন চামড়া শিল্প দূষণকারী শিল্প। স্থান পরিবর্তন হলেও দূষণের মাত্রা এখনও কমেনি। তরল বর্জ্য মিশছে ঠিক পাশেই ধলেশ্বরী নদীতে। পূর্ণমাত্রায় পরিশোধন প্রক্রিয়া না হওয়ায় জীববৈচিত্র্যের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি জিডিপিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। সিইটিপির সক্ষমতা বাড়ানো, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা সহ সরকারের নজরদারি বাড়ানোর দাবি তাদের। এই যে ক্রোমিয়াম, আমার সালফেটটা, হ্যাঁ, এবং এই সল্ট, ইভেন কিছু হেভি মেটালস, এই বিষয়গুলো সরাসরি যখন আমার আনট্রিটেড অবস্থায় সেটা আমার এখন ধলেশ্বরীতে যদি যায়, তাহলে কিন্তু এই ধলেশ্বরী রিভারটাও কিন্তু পলিউট হওয়া শুরু করেছে। এজন্য আমরা যদি আরেকটু অন্যভাবে চিন্তা করি যে এর আগে ছিল বুড়িগঙ্গাতে, এখন ধলেশ্বরী আরেকটু আপস্ট্রিমে, অতএব আপস্ট্রিম থেকে সেই পলিউশনটা কিন্তু ক্যারি করে ধলেশ্বরী হয়ে একেবারে আবার আপনার এই বুড়িগঙ্গা হয়ে সেটা আবার যাচ্ছে একেবারে সমুদ্রের দিকে। তাহলে আমি কি করলাম? আমি প্রবলেমটাকে আরও ল্যান্ডওয়ার্ড আমি এটাকে এক্সটেন্ড করে দিলাম। অতএব আমার যে প্রবলেমটা সেটা হলো এই ট্রিটমেন্টটা নিয়ে। এই ট্রিটমেন্টটা আমাকে এই ক্যাপাসিটিটা বাড়াতেই হবে। যদি আমি ক্যাপাসিটি না বাড়াতে পারি তাহলে আমি ইন্ডাস্ট্রি কমাতে হবে। তাহলে আমার একটা সলিউশনে আমাকে এখানে আসতে হবে। দেশীয় চামড়ার পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও রপ্তানিমুখী শিল্প কারখানাগুলোকে ফিনিশড চামড়া আমদানি করতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে কমছে প্রতিযোগিতা সক্ষমতা। ট্যানারি শিল্পের স্থান পরিবর্তন আদৌ কি ইতিবাচক প্রভাব ফেলছে এই খাতে? চামড়াজাত পণ্যের রপ্তানির পরিমাণই বা কতটা বেড়েছে? পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় চামড়া খাত প্রায় $50 কোটি পণ্য রপ্তানির সুযোগ হারাচ্ছে। এমন বাস্তবতায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, নানা চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সিইটিপির কার্যকারিতা বৃদ্ধি, বিনিয়োগ বাড়ানো সহ দেশীয় চামড়া শিল্পকে রক্ষা করা এখন সময়ের দাবি। আমাদের এক্সপোর্ট কিন্তু দিন দিন কমছে। সুতরাং আমরা মনে করি যে এক্সপোর্ট আমাদের গত অর্থ বছরে ছিল প্রায় $123 মিলিয়ন চামড়া, ক্রাস্ট এবং ফিনিশড লেদার, সেটা কিন্তু এবছর আরও কমার সম্ভাবনা আছে। আমরা মনে করি যে লেদার সেক্টরে যদি সরকার 1,000 কোটি টাকা বিনিয়োগ করে, আমি মনে করি যে এই শিল্পটা ঘুরে দাঁড়াবে। বিশেষত আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, যে লিকুইড ওয়েস্টে আপনার ম্যানেজমেন্ট এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটার যদি আমরা পূর্ণাঙ্গভাবে যদি আমরা ব্যবস্থাপনা আনতে পারি, তাহলে আমরা অন্ততকে 30 থেকে 40টি ট্যানারি কিন্তু এক বছরের ভিতরে LWG সার্টিফাইড হতে পারবো। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 2024-25 অর্থবছরে চামড়াজাত পণ্যের রপ্তানি $145 মিলিয়ন উন্নীত হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, স্থানীয় বাজারে চামড়াজাত পণ্যের বিপুল সম্ভাবনা আছে, যার জন্য প্রয়োজন গুণগত মান ধরে রাখা। চামড়ার দাম নির্ধারণ, পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে এই খাতে সুদিন ফিরবে। খুব বড় একটা স্থানীয় বাজার আছে এবং এই বাজারটাতে তারা বিভিন্ন পণ্য যখন নাকি তারা প্রস্তুত করে রপ্তানি করেন, তখন তাদের কিন্তু একটা সুযোগ হয় যে দেখা যে কিভাবে পণ্যটাকে আরও মানটা উৎকর্ষতা বিধান করতে পারি, মানটা গুণমান বাড়াতে পারি। এইটা করতে গেলে আমার বিভিন্ন ধরনের তো সরকারি সহায়তা লাগবে। এটা কেবলমাত্র সাবসিডি না, এটা হলো যে কি ধরনের মেশিনারিজ আমদানি করলে এটা পরিবেশ বান্ধবভাবে উৎপাদন করা যাবে, তারপরে মান যাতে ভালো থাকে সেজন্য তাদের যে দক্ষ শ্রমশক্তি, এগুলো কিছু কিছু ফ্যাক্টরি লেভেলে করতে হবে, কিছু কিছু আবার সামষ্টিক আমাদের যে নীতিমালা সেটার মাধ্যমে করতে হবে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়ার অবস্থা পুনরুদ্ধার কিংবা ধারাবাহিকতা ধরে রাখতে প্রযুক্তিগত উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরি জরুরি। এমন বাস্তবতায় বিদ্যমান সিইটিপিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নানা উদ্যোগের আশ্বাস সরকারের। সেই সাথে পরিবেশগত মানদণ্ড পূরণে পিছিয়ে থাকা ট্যানারিগুলোকে ইটিপি স্থাপনে সহজ শর্তে ঋণ দেওয়ারও বার্তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। LWG সার্টিফাইড প্রতিষ্ঠানকে দিয়ে অডিট করিয়েছি, গ্যাপ অ্যানালাইসিস করছি। এই গ্যাপ দূর করার জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ যে বিজনেস প্রমোশন কাউন্সিল আছে, শিল্প মন্ত্রণালয়কে সাথে নিয়ে আমরা এখন কোম্পানির সাথে এন্টারপ্রাইজ লেভেলে কাজ করছি, যাতে আমরা শীঘ্রই
এই প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক LWG সনদ নিয়ে আন্তর্জাতিক বাজারে যাতে যেটা ন্যায্য প্রাইস, যাতে ওই প্রাইসে যদি আমরা যেতে পারি, তাহলে ক্ষুদ্র খামারি থেকে শুরু করে আপনার গ্রামীণ পর্যায়ে এই যে লক্ষ লক্ষ গরু কোরবানি হচ্ছে, এই চামড়াগুলোর মূল্য পাচ্ছে না, এগুলো সব সমাধান আশা করি তখন সমাধান হবে। আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা অর্জনে শ্রমিক নিরাপত্তা আর বৈশ্বিক নিয়ম অনুসরণ জরুরি। সেই সাথে চামড়া খাতের সংকট মোকাবিলায় প্রয়োজন মালিকপক্ষ ও সরকারের যৌথ অংশীদারিত্ব। তবেই খুলবে অপার সম্ভাবনার দুয়ার, মসৃণ হবে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ।